হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ট্রিগোনোমেট্রি নিয়েই অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। মানে ডিফারেন্ট কম্পিটিটিভ পরীক্ষা, যেমন ধরো তোমার এসএসসি, সিজিএল, তারপরে তোমার আইসিডিএস, তারপরে ফুড কর্পোরেশন, বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো থাকে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তোমার ট্রিগোনোমেট্রির যে পোর্শনটা পড়ে সেখান থেকেই আমি আজকে কিছু আলোচনা করব। যেমন খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু ওটা ভালো করে হাইট সবাই। এন্ড ডিস্টেন্স হবে না? হ্যাঁ বলো। হাইট এন্ড ডিস্টেন্স হবে না স্যার? হাইট অ্যান্ড ডিস্টেন্সটা হবে, কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটার উপরে আরো একটা ক্লাসের দরকার, সেই কারণে আজকে ওটা বাইন্ড আপ করবো আমরা। সোমবার দিন হাইট অ্যান্ড ডিস্টেন্সটা করাবো। কি বললাম, বোঝা গেছে? কেন কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা নিয়ে আমাদের বেশি ক্লাস হয়নি, রাইট? ইয়েস স্যার। সেটার জন্যই আমি আজকে দেখাচ্ছি এটা। এই অঙ্কটা দেখো, দ্য ভ্যালু অফ, দেখতে পাচ্ছ না? দ্য ভ্যালু অফ হ্যাঁ স্যার। সাইন স্কোয়ার, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নাও, সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সায়েন্স করে পাচ্ছে কি বললে? সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, ডট ডট ডট, সাইন স্কোয়ার 85 ডিগ্রি। স্যার এটা 10 এর সামস তো এটা। হ্যাঁ, এখানে 10 এর সামস এটা। 10 এর সাম। হ্যাঁ হ্যাঁ, এখন তোমাদেরকে 10 এর সামই করতে হবে। 10 এর সামের এমন কতগুলো অঙ্ক আছে এখনো দিলে পারবে না, অনেক অঙ্ক আছে, বুঝবে? অনেক অঙ্ক আছে বাবা, সব ক্লাস 10 এর সাম। এই যে যত কম্পিটিটিভ পরীক্ষা থাকে সব তোমার ক্লাস 6, 7, 8, 9, 10 এর অঙ্ক, তাতেও তারা কেউ পুরো কোশ্চেন অ্যান্সার দিতে পারে না। যত কম্পিটিটিভ পরীক্ষা আছে সব ক্লাস 10 এর মধ্যেই অঙ্ক থাকে, তারপরেও করতে পারে না। কেন? ভুলে যাবে টাইম ম্যানেজমেন্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বড় বড় আইএএস, আইপিএস এর, ইউপিএসসির যে পরীক্ষাগুলো প্রিলিমিনারি যে অঙ্কগুলো দেয় সেখানে ক্লাস 10 স্ট্যান্ডার্ডেই অঙ্ক থাকে, কিন্তু সে অঙ্কের অনেক ভ্যারাইটি আছে। এনিওয়ে, কি করে বলো? দেখো, এই মানটা অলরেডি আমি 1 পেয়ে গেছি, সাইন 90 মান 1 আমরা জানি। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার এখানে দেখো 5 করে করে বাড়ছে, এখানে যা আছে আমি লিখছি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, ডট ডট ডট, এরও দুটো আগে বের করে নাও, কত হবে? 75 ডিগ্রি, 80 ডিগ্রি, আর 85 ডিগ্রি। সাইন স্কোয়ার 85 ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এর মান তো আমি 1 জানি, অসুবিধা নেই। এবার দেখো, এই যে সাইন 75, তাকে আমরা কি বলতে পারি? cos cos। 90 ডিগ্রি cos minus 90 ডিগ্রি। 75। তাহলে সাইন 15 স্কোয়ার 75 মানেই সেটা cos স্কোয়ার কত? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তাহলে এবার আমি লিখে নিই, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এই করতে করতে এটা কি হবে?
কস স্কোয়ার 15 ডিগ্রি, কস স্কোয়ার 10 ডিগ্রি, cos 2. কস cos স্কোয়ার 5. প্লাস 1, রাইট? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি দেখো এই পার্টটা 1 হচ্ছে, এই পার্টটা 1 হয়ে গেল, এই পার্টটা 1, তাই তো রে? হ্যাঁ স্যার। সাইন স্কোয়ার 5 কস স্কোয়ার 5, সাইন স্কোয়ার 10 কস স্কোয়ার 10, সাইন স্কোয়ার 15 কস স্কোয়ার 15। তাহলে এই রকম পেয়ার কতগুলো হবে? 3টে। 3টে বোকা, এখানে আরো অনেক নেই। 5, ওকে। 10, 15, 20, বল 25, 30, 30, 30, 35, 35, 35, 40, 40, 45, 50, 50, 55, 60, 65, 70, 65, 75, 70, 80, 85, 90। 80, 85। স্যার 90 ভুলে গেলেন। 9টা তো 1 আমি লিখে নিয়েছি আগে। 1 হবে স্যার, 90টা 1 হবে স্যার। তাহলে কতটা, তাহলে কতগুলো পেয়ার হচ্ছে আমার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, স্যার 18টা। 9 17টা স্যার, পেয়ার 9 এর হচ্ছে, পেয়ার হচ্ছে। 9 এর পেয়ার হচ্ছে স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 17টা পেয়ার মানে এখানে কত হচ্ছে? 8.5, 17টা পেয়ার মানে 8.5। 17টা পেয়ার মানে তার ভ্যালু কত হবে? 8.5 তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে দুটো নিয়ে আমার হচ্ছে 1। হ্যাঁ দেখ, স্যার। 5-এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই করতে করতে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে কতগুলো পেয়ার হচ্ছে বল? একটা পেয়ার হলো, দুটো স্যার পেয়ার হলো, 3টে পেয়ার হলো, 8.5 স্যার। 4টে পেয়ার হলো, 5টা পেয়ার হলো, আরে খালি করতে নাকি রে, 8.5টা 6টা হবে পেয়ার স্যার। হলো। হ্যাঁ, কাজ করে। 6টা পেয়ার। তারপরে কি হলো? একটা হয়েছে, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তাই তো? হ্যাঁ স্যার। 8টা পেয়ার মানে ভ্যালু কত হয়েছে? 8 হয়েছে। হ্যাঁ এবার এটা কে পড়ে আছে? সাইন স্কোয়ার 45, তার হ্যাঁ মানে স্যার। 1/2। হ্যাঁ স্যার। আর একটা কে আছে? সাইন 90 মানে 1, তাই তো? তাহলে হ্যাঁ কত হ্যাঁ হলো স্যার। অ্যান্সার? 9.5। অঙ্কটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝে গেছি। কেমন অঙ্ক? ইজি ছিল স্যার, কিন্তু অনেক পেঁচানো কোয়েশ্চেন স্যার। হ্যাঁ। বলে ইজি আছে লেকিন হার্ড আছে। এই কোশ্চেন দেখে কেউ বুঝতে পারবে না তাড়াতাড়ি এবার। পেঁচানো কোয়েশ্চেন ছিল স্যার পুরো। হুম, এই তো হলো মেন জিনিসটা, এই জন্য তো দেয় এইসব মানে বড় বড় এক্সামে। সেটাই তো বলছি, সেই জন্য তো আজকের এই ক্লাসটা করানো। ঠিক আছে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি এতে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। একটা আমাকে হাই লিখে পাঠাতো বাবা। ওকে, অতগুলো হাই লিখতে পারেন। ও, একটা লিখলে হবে। একটা লিখলেই যাবে। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি। তোমরা এখনো 100 কতজন ছেলে এখনো ফলো করেছো? মাত্র 23 না 24 জন। সেই গ্রুপটাকে ফলোই করছো না তোমরা। আমি আর তাহলে ক্লাস নেবো না, ভিডিও করবো না, আর বাদ দাও। যারা ইন্টারেস্টেড সব তো ফলো করছে, বাট যারা নেই ইন্টারেস্টেড তারা করছে না, আমরা কি করবো বলুন? ইন্টারেস্টেড কি করবো বলো? আমি এত করে চেষ্টা করছি, তারপরে যদি তোমাদের ইন্টারেস্ট না হয় বলো। ফলো করতে আর বলছি, আমাদের ফলো করতে। ইন্টারেস্ট আছে বলে তো আমরা ক্লাসও করি ভালো করে,
আর তোমার ভিডিওটাও দেখছে আপনার, না হলে আমরা দেখতাম কেন, এটি হলো কথা। আর যারা ইন্টারেস্টেড নেই দেখছে না, বাট আপনি বানানো ছেড়ে দেন তো আমরা, আমাদের অসুবিধা হয়ে যাবে তো, বুঝতে পারবো না ঠিক করে না। সেটাই তো হচ্ছে কথা, মানে কি বলবো আর। আপনি ওনাদের ওদের ছাড়ুন, না আমাদের করান, ছাড়ুন ওনাদের। একটু ফলোটা করলে আমারও সুবিধা হয়, ভালো হয়, তাই না বল? হ্যাঁ আমার ইন্টারেস্ট পাই। একটু মজা হ্যাঁ পায় স্যার ফলোয়ার বাড়লে। হ্যাঁ, মজা পাবো না। আচ্ছা, বাকিদেরকে আবার বলে দিচ্ছি ওটা করে নাও, আমি তাহলে আরো অনেক ভিডিও ছাড়বো। হ্যাঁ, তোমাদের জন্যই করছি হ্যাঁ এটা। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, এখানে আছে cos x প্লাস sec x ইকুয়াল টু 2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos nx প্লাস sec ns, sec টু দি পাওয়ার nx? দেখে নাও, কি পেয়ে গেলাম? cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। cos x এর মানটা পেয়ে গেলাম 1। এবার কি বলেছে? হ্যাঁ স্যার। কিছুই নেই রে বাবা। কত অ্যান্সার? 2। পাঠাচ্ছি অঙ্কটা। হ্যাঁ স্যার। দেখে নাও। রিক ফলো করে দে, ফলো করে দে, লাইক করিস না। লাইক করতে হবে না তোকে, ফলো কর, ফলো কর। यार फॉलो करा है। ব্যাস। আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি, এটা তোরা কর, তাহলে আমার ভালো লাগবে। এখানে বলেছে ইফ sin theta plus cot theta equal to √3, what is the value of tan theta plus cot theta? গ্রুপে পাঠিয়ে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, করো তো একটু বাবা। করো, একটু সময় দিচ্ছি আমি, তারপরে কি করতে হবে, করো।
আমায় করতে হবে? না স্যার, হয়ে গেছে, পাঠাচ্ছি। হয়ে গেছে? কি হ্যাঁ করে হলো স্যার। রে? হ্যাঁ, কি করে হলো? পাঠাচ্ছি স্যার, আসলে পাঠিয়ে দিয়েছি স্যার, দেখে নিন একবার। একবার দেখে নিন। দাঁড়া, অঙ্কটা আমি করে নিই, আমি দেখছি। হুম। তোর কত অ্যান্সার বেরিয়েছে বল? 1। দেখো, এটাকে সিম্পলিফাই করলে পাচ্ছি 1/sin θ cos θ। এখানে দেখো, সাইন থিটা প্লাস কস থিটার মানটা দেওয়া আছে √3, বোথ সাইড স্কোয়ার করো, তাহলে কি হবে? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এটাকে এক্সপ্যান্ড করো, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার cos থিটা theta plus 2 2 সাইন sin থিটা theta কস থিটা ইকুয়াল টু 3। into cos theta, হ্যাঁ, is equal to 3। এর মানটা হচ্ছে 1, তাহলে আমি কি পাবো? হ্যাঁ স্যার। 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2। সেখান থেকে কি পেয়ে যাব? সাইন থিটা sin কস theta থিটার cos মানটা theta হচ্ছে is equal to 1। 1। এই মানটা পুট করে দেয় এখানে। ভেরি গুড, অঙ্কিত খুব ভালো করেছে রে, অঙ্কিত ভালো করেছে ছেলেটা। আমি সেম দেখে করি নাও, স্যার, আপনি একবার দেখুন, পুরো সেম তুমি হয়েছে কিরকম আমার, করে একবার করেছো? দেখে নিন। স্কোয়ারিং বোথ সাইড সেম। হুম, স্কোয়ারিং বোথ সাইড করলে হয়ে যাবে। হ্যাঁ স্যার। আমি অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি একবার। অঙ্কিত অঙ্কটা যদিও করেছে, তাও আমি অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আমারটা, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, নিশিদা নিশিদা আর একটা অঙ্ক দিচ্ছে, এটা কর। নিয়ে নাও, নিয়ে নাও। হুম, ওটা মুড়ি দিয়ে কি করে ভাত খাবো, কি করে দেবো? এই সবজি ইয়ে আছে বলে পচা ইয়ের জন্য বেশি করে দিই ওই খোসাগুলো আছে বলে জল দিয়ে দেবো। হুম, এটা করে দাও। দেখো, পাঠিয়ে দিয়েছি আমি। দেখেছো? হ্যাঁ স্যার।
আমি কি বলে দেবো একটু? হ্যাঁ স্যার। না স্যার করছি। স্যার একটু বলে দিন না। বলে দিতে হবে? হ্যাঁ স্যার একটু বলে দিন। দেখো, এর মাঝখানের টার্ম কি আছে? মাঝখানের টার্মটা কত আছে? স্যার 1 থেকে 89 এর মাঝখানে পড়ো কি আছে? 45 আছে। হ্যাঁ স্যার। তাহলে এইটা বাদ দিয়ে এখানে তোমার কি আসছে? 1 3 5 7 করে আপ টু 43 আসছে। আবার এখান থেকে 47 থেকে শুরু করে 89 পর্যন্ত আসছে। তাহলে অঙ্কিত কতগুলো পেয়ার হলো রে? 44 পেয়ার স্যার। হ্যাঁ, 44। 44 পেয়ার হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 44 পেয়ার মানে তার ভ্যালু কত হচ্ছে? 22। হ্যাঁ স্যার। তারপরে কে পড়ে আছে? সাইন স্কোয়ার 45, মানটা হচ্ছে 1/2। তাহলে কত হলো অ্যান্সার? 22.1/2। 22 and 1/2। দেখো অঙ্কটা পাঠিয়েছে অঙ্কিত। না স্যার, লাস্টে একটু ভুলে গেছে, 1 মিনিট। হুম, লাস্টে একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট। 22 44 লিখে দিয়েছিলাম, এই ভুলটা হয়ে গেছিল আমার। 1 মিনিট। হুম। তাহলে 22 খানা পেয়ার আছে, এক একটা পেয়ার থেকে 1 করে হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার পাঠিয়ে দিচ্ছি স্যার। পাঠিয়ে দিয়েছি স্যার। এক সেকেন্ড দাঁড়া, আর একটা অঙ্ক দিচ্ছি আমি। এই অঙ্কটা করে নে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওখানটা সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে স্যার। হ্যাঁ, তো তো সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/2। তো স্যার সাইন ওখানটা 1/2। সাইন স্কোয়ার 45 মানে তার মানটা কত হচ্ছে? 1/2 তো। স্যার 1/2 এর হোল স্কোয়ার হবে তো স্যার, কেন কি স্যার ওখানে স্কোয়ার এ আছে সাইন বাবা, স্কোয়ার। 1/√2 স্কোয়ার। সাইন 45 মান কত? 1/√2 স্কোয়ার। 1/√2 স্যার। নো স্যার 1/√2, 1/√2। হুম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। তাহলে সাইন চার্ট যে হয় না স্যার, সাইন কসেক সব ভ্যালু গুলো, হ্যাঁ, ওইটা একটু লিখে পাঠিয়ে দেবেন তো গ্রুপে, মুখস্থ করতে সুবিধা হবে, একবার মুখস্থ করতে হবে, ভুলে গেছি। বইতেই তো আছে রে এতগুলো মান। একটু 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 ভুলে গেছি, সবই ভুলে গেছে, আমিও একটু ভুলে গেছি, এটা বলবো না, আমি একটু ভুলে গেছি, একটু পাঠিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। আমি বলে দিচ্ছি।
হ্যাঁ স্যার। দাঁড়া, আমি লিখে দিচ্ছি। নাইনটি ডিগ্রি স্যার। হুম, এক সেকেন্ড। দেখো, এখানে আমি লিখছি স্যার সাইন একটা রিকোয়েস্ট ছিল। জানলেই সব হয়ে যাবে। সাইন 0 0, হ্যালো সাইন 30। স্যার। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছেন একটা রিকোয়েস্ট ছিল। বলো না। √3/2 বলছিলাম 1। फिर और उल्टो বলছিলাম हो जावे सर, cos এর উল্টো হয়ে যাবে। এই হ্যাঁ, কি সাইনের বলছো বলো। ডিগ্রি গুলো মানে সাইনের যে মানে মানগুলো কি করে বের করতে হয় এর মধ্যে ফর্মুলাতে সব মানে হ্যাঁ পরীক্ষাটা যদি ভুলে যায় কেউ বা আমিও ভুলে যাই, তো মানে হ্যাঁ, কি করে বের করবো এটা ওইটা মানে একটু দেখে দিন তো। একদম আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আগে লিখে নাও এগুলো। লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়া এক সেকেন্ড। দেখো এখানে দেখো, প্রথমে সাইন 0 কত হয়েছে? 0। 0। সাইন 30 কত হয়েছে? 1/2। আচ্ছা, 1/√2। সাইন 45, সাইন 60 হচ্ছে √3/2, সাইন 90 হচ্ছে 1। এটা 1 ঠিক ঘুরে যাবে কসের ক্ষেত্রে। কেন না, সাইন 0 মানেই কস 90, সাইন 60 মানেই বলো 1/2। কস 60 মানে সাইন 30। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পুরোপুরি উল্টে যাচ্ছে। এবার ট্যানটা কি হয় বলো? sin/cos। 0 1 1/3। √3 ইনফিনিটি। না, ইনফিনিটি। ইট ইজ নট ইনফিনিটি, ইট ইজ আনডিফাইন্ড। ইট ইজ আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আর কোষে গেছে যে উল্টে যায় না স্যার? হ্যাঁ, 1/√2 equals to হুম। 0। ট্যান আর কট দেখো ঠিক উল্টে গেছে। সাইন কস হ্যাঁ উল্টে স্যার, গেছে। উল্টে গেছে। সেকটা হচ্ছে কসের উল্টোটা। শুধু স্যার সাইন মনে রাখলে সবকিছু চলে আসবে। হ্যাঁ, পাঠিয়ে দিলাম। হ্যাঁ স্যার। দেখে নাও।
করেছে? হুম, এই অঙ্কটা করো। নাই, এটা কি যেন হয়েছে? টাকা এদিকে, এদিকে টাকা, এটা কি যেন হয়েছে দেখ, তার লিখেছে। এটা করো। দু তিন মিনিট সময় দিচ্ছে, করে দাও। এটা হবে না, করে দেবো। আমি তো করছি স্যার, আর জিজ্ঞেস করিনি কে জিজ্ঞেস করবে। বাকিরা, বাকিরা বলো। ইজি আছে স্যার। বাকিরা বলো। স্যার করছি। বলতে হবে না স্যার, বলতে হবে না। হুম, স্যার পাঠিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন তো। সব দেখবো বাবা। আও দুটো অঙ্ক করো, দেখো দিয়েছি আমি। দেখে নাও, আরো দুটো অঙ্ক দেখো। হ্যাঁ স্যার, আজ হয়ে যাবে স্যার। ठीक है, ये ठीक है। और ये वाला, ये भी ठीक है। दोनों ठीक ही है।
রাকেশ পান্ডে কি বলছিস? আচ্ছা, এই অঙ্কটা কত হয়েছে? প্রথম অঙ্ক স্যার, হ্যাঁ। তার অ্যান্সার 2 এসছে। হুম। আপনি যে অঙ্কন দিলেন স্যার এক্ষুনি, তার হুম। প্রথমের অ্যান্সার 67 এসছে। এটা। হ্যাঁ স্যার, সেকেন্ড হুম। নাম্বারেরটা আপনার কপের। হুম। হ্যাঁ, ঠিক আছে, তারটা করো। থার্ডটা আমার একটু অসুবিধা হচ্ছে স্যার, এটা বলে দিবেন আমাকে। হুম। থার্ডটা অসুবিধা আমার জন্য। কোসেক ওয়াই মানে সেক কত? কমন সেন্স তোমাদের একটুও নেই, বুঝতে পেরেছো? কমন সেন্সটা একবারেই নেই। কি আছে অঙ্কটা বলো? কিছুই নেই, তাই তো? হ্যাঁ স্যার, কোসেক ওয়াই মানে কত? সেক 90 মাইনাস ওয়াই, ব্যাস পুট করে দাও, তাহলে তো হয়ে যাবে। একটু অসুবিধা হচ্ছিল, ওইটা একটু অসুবিধা হচ্ছিল। উপস্থিত স্যার বুদ্ধি কাজে লাগাও। স্যার সেকেন্ড নাম্বারটা পাঠিয়েছি স্যার, আবার দেখে নিন। সেকেন্ড অঙ্কটা পারোনি? পাঠিয়ে দিয়েছি, একবার দেখে নিন। ও তো ঠিক আছে, এটা করো। দেখতে পাচ্ছ না? এই মেঘলা ওয়েদার হলেই না একটু ব্লার হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। স্যার থার্ড নাম্বার যে আপনি করেন এখন হোয়াটসঅ্যাপে দিলেন স্যার, তার হুম। আর্ধেকটা কেটে গেছে। কিছুই কাটেনি, সাইন স্কোয়ার সাইন 90 আছে, তার ইকুয়াল টু 1 হবে, কি কাটবে? আরে না না, আমি তো বুঝে গেছি, ওটা তাহলে 90, ওটা তো ভ্যালিউতেই সাইন এক্স বুঝে যাবে। প্লাস ওয়াই মানে সাইন 90 মানে কত হবে? 1। তাহলে যদি এটা না পারিস তাহলে কিছু বলার নেই। এটা কর, কবে কি হাতে ধরে করিয়ে দিতে হবে রে। না স্যার, অত ছোট বাচ্চা নেই আমরা। হয়ে যাবে। আরে চাপে চাপে। স্যার এই 4 নম্বরের অ্যান্সারটা কি স্যার? হ্যাঁ বলো। 4 নম্বর যে এক্ষুনি দিলেন আপনি, তার অ্যান্সার কি? সাইন এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স। বলেছে cos 8x প্লাস 2 cos 6x প্লাস cos 4x এর মান কত? আমি করে দেবো কি?
Yes, sir. এটা আছে, কি দেওয়া আছে? তার মানে cos 4x এর মানটা হচ্ছে sin স্কোয়ার এক্স। দেখে নাও, করে দিলাম। তো ছবিটা ব্লার আসছে। দাঁড়াও, আমি পাঠাই, দাঁড়াও। বুঝতে পারলে অঙ্কটা? এটা বুঝতে পারছি না, বলে দেবো। স্যার আরেকবার বলে দিন। দেখো, সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 আছে। তাহলে সাইন এক্সটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে সাইন এক্স এর মানটা হচ্ছে কস স্কোয়ার এক্স। বোথ হ্যাঁ সাইড স্যার। স্কোয়ার করো, তাহলে কস 4x এর মানটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। যেটা বের করতে হবে, যেখানে কি পাচ্ছি আমি, এটা হচ্ছে cos 4x প্লাস cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। হ্যাঁ এটা স্যার। মানে কি পেলাম? সাইন স্কোয়ার এক্স, মানটা বসিয়ে দিলাম। সাইন হ্যাঁ স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মানে 1 হয়ে গেল, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. অনেক অঙ্ক আছে বাবা। আরে উঠে যাচ্ছে না। এটা করো।
2 into cos square theta minus sin square theta equal to 1 হলে find the value of cot theta. হলো? কিরে?
কিরে আমি করে দেবো না সেটা বল। স্যার হয়ে আছে। করছি স্যার। এতক্ষণ সময় লাগলে কি করে হয় বাবা, তাড়াতাড়ি করতে হবে না। 2 মিনিট স্যার, হয়ে গেছে। লাস্ট লাইন লিখছি স্যার। এই অ্যান্সার তো θ30 এসছে। cot θ30। অ্যান্সার ঠিক আছে স্যার? পাঠিয়ে দিচ্ছি আমাকেও স্যার, এবার করতে দেখে হবে, নিন। দেখবো। পাঠিয়ে দিলাম হ্যাঁ, স্যার, দেখে পাঠিয়ে নিন দিয়েছি। এবার। আমাকেও করতে হবে, আমি কি মুখস্থ করেছি বল। পাঠিয়ে দিই স্যার, একবার দেখে নিন না। দাঁড়া আগে আমি করি। আচ্ছা। চিটা কত হচ্ছে? 30 স্যার, কত 30 হবে এটা? ডিগ্রি। ও না, এটা দেখলাম না। হয়েছে? কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা কি পাঠিয়েছি। পাঠিয়ে দেবো? হুম। হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। হুম। এই অঙ্কটা করবি দেখি, ভালো অঙ্ক এটা। এটা করবে।
এটা নিজেরা বাড়িতে করবে এটা। ক্লাস শেষ স্যার? না, শেষ কখনো হয়? না, আপনি বললেন এটা নিজেরা বাড়িতে করবেন, এই জন্য বললাম। এটা এখন করবো কি পরে করবো স্যার? এখনো করতে পারো, পরেও করতে পারো, যা খুশি। অঙ্ক করা নিয়ে কথা। না না, আর দিলে তাও এটা করবো, এটা তাহলে পরে করবো, এটি হলো কথা। আরো দিচ্ছেন কি, কি এটা করবো আমরা? হুম। এই তিনটে করো। প্রচুর অঙ্ক করিয়ে দিয়েছি, প্রচুর, তাই না? হ্যাঁ স্যার। খাতা স্যার ভর্তি পাঠান হয়ে দিন। যাবে। আমার অর্ধেক হয়ে গেছে। তাহলে খাতা ভর্তি হয়ে যাবে পুরো একবারে। যা অঙ্ক করে দিচ্ছি, অনেক অনেক অঙ্ক করে, যে চ্যাপ্টার ধরেছি তার অঙ্ক মোটামুটি 70 থেকে 80টা করে অঙ্ক করে দিয়েছি। আমি তো অর্ধেক দিয়ে ক্লাস করছি, তখন এত আছে। আমার যখন স্টার্টিং দিয়ে ক্লাস করতাম তখন কি হতো, হুম। দুটো খাতা ভর্তি হয়ে যেত তাহলে আমার তো। করো। স্যার প্রথমের অ্যান্সার কি 5 sin θ - 3 sin θ = 3 - 3 প্লাস -3? হ্যালো? ক্লাস কি শেষ হয়ে গেছে? না ভাই।
ভাই স্যারের নেটওয়ার্ক প্রবলেম। আরে স্যারের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে লেট করে গেছে, তাই আবার জয়েন হবে। अरे भाई एक का आंसर क्या है, आप कोई बोल दो। एक नंबर का आंसर मैच कर ले, सही है या नहीं। ওটা হয়নি। প্রথমটা তো স্যার দিয়ে দিলাম। দিয়ে দিছো? হ্যাঁ দাঁড়াও, ওটা আমার দেখা হয়নি। দাঁড়াও। আর সেকেন্ডটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা হয়েছে। তারপরটা কর। পরেরটা স্যার সেকেন্ডটা করতে পারছি না, থার্ডটা করছিলাম। আচ্ছা থার্ডটা একটা ফাইন সাইন, সাইন কি আর সাইন কিউব থিটা হ্যাঁ বলো। कि साइन फोर। थर्ड नंबर है क्वेश्चन है सर, फाइन साइन क्यूब थीटा क्या फोर थीटा। এক সেকেন্ড। Sin theta into cos theta equals to root 3/4. না তার পরেরটা ফাইন্ডিং এ ফাইন সাইন থিটা Sin সাইন sin ফোর থিটা। sin to the power 4 theta plus cos to the power 4 theta. আচ্ছা পাওয়ারে আচ্ছা, আছে ফোর। সাইন পাওয়ারে 4 আছে। না না একটু বড় হয়ে গেছে না, এই জন্য বুঝতে পারছিলাম না, সরি। কি বড় হওয়ার কি আছে, তুই এটাকে ক্রস কর না, ক্রস করলে তো পেয়ে যাবি। হ্যাঁ সেটাই তো, সরি স্যার। দেখাবো? না স্যার করছি, থার্ড নাম্বারটা করছি। দেখ, ক্রস করার থেকে এটাকে কম্প্যান্ডিভ করতে পারবি, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। হ্যাঁ কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে তো এটাই হয়। ট্যান থিটা তো 2 বেরোচ্ছে। ট্যান থিটা মানে কত? এটা কত হবে? সরি,
তাহলে এখান থেকে সাইন কত আসছে, cos থিটা কত আসছে? 1/5। মানটা বসিয়ে দিতে তাহলে হয়ে যাবে তো। মানটা বসিয়ে দে এবার। স্যার অনেক স্যার ঘোরানো 2 কোশ্চেন, নম্বরটা। অনেক ঘোরানো হ্যাঁ কোশ্চেন স্যার, স্যার। পেঁচিয়ে এটা গেছে অনেক শর্টে মাথা। হলো না? হ্যাঁ স্যার, তাহলে অ্যাডেন্টো আর ডিভিডেন্ডে তো এটাই হয়, শর্টে শর্টে হয়ে যায় তাড়াতাড়ি। স্যার 2 নম্বরটা একটু বলে দিন, 2 নম্বরটা করতে পারলাম না। 2 নাম্বারটাই তো করলাম রে বাবা। উফ, ও হ্যাঁ সরি, না না হ্যাঁ ঠিক, কি 3 নম্বরটা, বকিস। 3 নম্বরটা। 3 নাম্বারটা সবই আমাকে বলে দিত। বাহ। হ্যাঁ সব কোথায়, হ্যাঁ, সব কোথায় জিজ্ঞেস করছি, সব তো করছি, এক দুটো জিজ্ঞেস করি, এটা নিয়ে 3টে জিজ্ঞেস করলাম। দেখো হচ্ছে, দেখে নাও। হ্যাঁ স্যার, স্যার আজকে অত থাকতাম, নাহলে যত বুঝেছি সব ভুলে যাবো।
আরো সামনে যাবেন স্যার কি? হ্যাঁ, তোমাদের তো সব হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও। স্যার আজকে ওই অতটাই থাক স্যার। কেন আর করবে না? স্যার অনেক সাব হয়ে গেছে স্যার। অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে তো গেছে অনেকটাই, 15টা মতন হয়ে গেছে আজকেও। তাই? ফের স্যার বুঝতেও তো হবে স্যার। 3টে করে দুবার, একটা করে 1 2 3 4 5 6 7 8 9 10, একটা করে 10টা, 3টে করে দুবার, 16খানা সামস। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আজ তাহলে এ পর্যন্ত থাক নাকি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে ওটাই তাহলে ইয়ে করে দাও। হুম। ইয়ে হচ্ছে কি বলে, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই থাক। আর আমরা তাহলে আবার সোমবার দিনে দেখা হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার। হোমওয়ার্ক দেবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার হোমওয়ার্ক দেবেন? ওগুলোই করো না, যেগুলো দিচ্ছি ওগুলোই করো, প্র্যাকটিস করো। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
এই এলইডিটা নিই, আর একটা নেবো এলইডি। আর কোথায় গেল এলইডি? এই যে। আরে এক মিনিট, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। অ্যাড করে দিলাম আর একটা এলইডি, আর একটা এলইডি নিয়ে নিই। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। দেখো এখানে কোড রেডি হয়েছে, কোডটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এটা হচ্ছে প্রবলেম, তাই তো? শুধু মনে রাখো এটা কি আছে, 0, 1 আর 2, তাই তো? হ্যাঁ স্যার, 0, 1, 2। এখানে যদি আমরা, এখানে কোডটাকে আমরা ডিলিট করতে পারবো না। এখানে ওই যে কোডটা হলো, কত বড় কমেন্ট লিখেছে এরা। এখানে করেছে কি ওরা, যে এক একটা করে অবজেক্ট করে বা অপশন করে 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 দিয়েছে, ঠিক আছে? এটাকে তোমরা যদি চাও ডাউনলোড করতে পারো, করে এটাকে আপলোড করতে পারো। এটা তো তোমরা দেখলে ওই প্ল্যাটফর্মটাতে খুব ইজি প্রোগ্রাম ছিল। এবার যদি একটু ডিফারেন্ট টাইপের কোনো জিনিস নিয়ে কাজ করি, ঠিক আছে, কি করবো, একটু একটু অন্য রকমের কিছু নিয়ে কাজ করি। রিমুভ করে ওকে, এটার সঙ্গে ধরে নাও আমরা একটা কি কাজ করবে, ধরো সার্ভো মোটর চালাবো। সার্ভো মোটরটা নিলাম, ঠিক আছে, নিয়ে অ্যাড করলাম। দেখো কানেক্ট করে নিয়েছে তো? এবার আমরা কোডে চলে যাই। দেখো দেখতে পাচ্ছ কি লিখে দিল, সার্ভো 180, সার্ভো ডট রাইট 0, সার্ভো ডট 90। তাহলে এই কোডটাও আমাদের কাজ করবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানেও আমরা কিন্তু কোড আপলোড করতে পারবো না, কিন্তু কোড আমাকে প্রত্যেকেই রেডি করে দিচ্ছে। এবার এখান থেকে একটা ডিরেক্ট অপশন, ওখান থেকে তুমি কপি করতে পারতে এই প্ল্যাটফর্ম থেকে, আর এখান থেকে ডাইরেক্ট জিপ ফাইল হিসেবে ডাউনলোড করা যায়। দেখো ফার্মার ডট আইএনও বলে এটা আছে। এই আইএনও ফাইল হচ্ছে অর্ডিনোর এক্সটেনশন ফাইল। আইএনও ফরম্যাটে যে কোনো ফাইল অর্ডিনো আইডি খুলে দেবে, ঠিক আছে? তবে দেখো প্রত্যেকটা লাইব্রেরির জন্য কি, কোডের জন্য কি লাইব্রেরি লাগবে সেটাও কিন্তু নিয়ে নিচ্ছে, দেখেছো? বোঝা গেল? এইবার ধরো এখানে তুমি কি কি পার্টস ইউজ করেছো, দেখে নাও। এই প্রজেক্টটা করতে তোমার কি কি পার্টস লাগবে, কি লাগবে? স্যার ESP32 কন্টিনিউয়াস রোটেশন মাইক্রো সার্ভো, ইউএসবি মাইক্রো ইউএসবি কেবিল, জাম্পার ওয়্যার প্যাড। কি কি লাগবে সেটাকেও তোমায় বলে দিচ্ছে। মানে তুমি যদি এখানে একটা প্রজেক্টে সিমুলেট করো, ঠিক আছে, মানে এই ধরে নাও তুমি, চারটেই স্যার লাগবে? এই চারটেই লাগবে। ধরে নাও তুমি একটু অন্যরকম কিছু করতে চেষ্টা করছো। তুমি ধরো প্ল্যান করলে টেম্পারেচার সেন্সর কি আছে দেখি। এই যে এই টেম্পারেচার সেন্সরটা তুমি নিলে, ঠিক আছে? যদি টেম্পারেচার একটা জায়গা অব্দি রিচ করে যায়, তুমি ধরে নাও একটা পাম্প অন করবে। কি করবে? পাম্পকে অন করবে। পাম্পটা অ্যাড করে দাও, দেখেছো? এটা কানেকশন করে দিল। কোডে যাও, দেখো এই তুমি টেম্পারেচার সেন্সরটা ইউজ করেছো, সেই জন্য তার লাইব্রেরি। পাম্পটা ইউজ করেছো, পেডিস্ট্রিয়াল পাম্প, তার লাইব্রেরি দিয়েছে। দেখো
মেনু অপশন করে দিয়েছে, মানে টেম্পারেচারের জন্য। যদি টেম্পারেচার এত হয় তখন কি হবে, যদি টেম্পারেচার তুমি আর একটা কিছু ডিফাইন করো তখন কি হবে, সব করা আছে, ঠিক আছে। এবার ধরো তুমি প্রজেক্ট এখানে রেডি করে ফেলেছো, কোডটা হয়ে গেছে। কোডটা কিন্তু এই পুরো কোডটাই যে তুমি এখানে ডাউনলোড করে যদি মাইক্রো কন্ট্রোলারে আপলোড করো, সেটা হুবহু সেরকম তোমার মনের মতন হবে তা কিন্তু ভেবো না। কারণ তুমি যেটা প্ল্যান করছো তোমার মতো, তুমি এখানে এসে শুধু ভ্যালু গুলোকে চেঞ্জ করবে। এবার তুমি ভাবলে যে এই প্রজেক্টটা তো আমি এখানে সিমুলেট করে নিলাম সফটওয়্যারে, হার্ডওয়্যারে আমার কি কি লাগবে দেখো। কি লাগছে প্রথমে, ব্রেডবোর্ড হাফ সাইজ, ESP32, পেরিস্টিয়াল পাম্প, টেম্পারেচার সেন্সার DS18B20, রেজিস্ট্যান্স 4.7K লাগবে, ওয়াল অ্যাডাপ্টার মানে যেটা ওই পাম্পটাকে পাওয়ার দেওয়ার জন্য, মসফেট লাগবে একটা, যা লাগবে পাই টু পাই তোমাকে এখানে BOM করে দিচ্ছে। BOM মানে কি, বিল অফ মেটেরিয়াল, বা শর্টে পার্টসও বলতে পারো। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা সবাই, তাহলে এই প্ল্যাটফর্মটাও আমরা বেসিক দেখলাম, এই প্ল্যাটফর্মটাও দেখলাম, তাই তো? তাহলে তোমরা চাইলে সফটওয়্যারে করতে পারবে এটা। এবার যেগুলো হার্ডওয়্যারে করাচ্ছি তোমরা চাইলেই সফটওয়্যারে করতে পারো সেটা, হ্যাঁ স্যার। ঠিক আছে। বলো, আর কোনো জায়গায় ডাউট বা কোয়ারি কিছু আছে? কি বলি কাকে হ্যাঁ আরিফুল বলো। বলছি আমি দিচ্ছি। আরিফুল কিছু বলবে? এটা যদি তোমাদের দুটো প্ল্যাটফর্ম দেখার ইচ্ছে ছিল দেখিয়েছি, এবার আমি ডাইরেক্ট আইডিটা খুলে নিই। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইয়েস স্যার। এখানে আমরা কিছু কোড নিয়ে একটুখানি আলোচনা করব, ঠিক আছে। এই কোডটা আমরা সবাই মোটামুটি কাজ করেছি, কোডটা খুলছে না। আচ্ছা দেখো, এই কোডটা আমরা কাজ করেছি অলরেডি, তাই তো? আচ্ছা এটা কি কোড, এলইডিটাকে ব্লিঙ্ক করাবে। তা আমরা আরো একটা কোড দেখিয়েছি, এটা আমরা অলরেডি ইউজ করেছি বেশ কয়েকবার। এই কোডটার নাম হচ্ছে পেড। আচ্ছা, পেড মানে আমরা কি বুঝি বলো? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এর মানে স্যার লাইটটা ধাপ কাটাইতে কম্বিনেশন বা করবো, এরকম কিছু হয়ে যাবে। একজন বলো, একজন একজন করে ব্রাইটনেসটা। বলো। স্যার বলছি ব্রাইটনেসটা বাড়ানো বা কমানো ইয়েস, যাবে, চেঞ্জ চেঞ্জ ব্রাইটনেসটা করা আস্তে যাবে। আস্তে কমবে বা আস্তে আস্তে বাড়বে, তাই তো?
এটাকে আমরা বলি হ্যাঁ স্যার। ফেড। এখানে সেটাই হয়ে আছে, ঠিক আছে। এইবার এই কোডগুলো আমরা দেখলাম, তাহলে বিভিন্ন কোডগুলো বিভিন্ন বোর্ড অনুযায়ী চলে। এবার আমরা কিছু কিছু বোর্ড দেখবো। কোথা থেকে দেখবো বলো? অর্ডিনোর অফিসিয়াল সাইট থেকে। মানে এতদিন ধরে ক্লাস করছো, ঠিক আছে, তো জানা দরকার এই বোর্ডগুলো আমরা কোথা থেকে পাই অ্যাকচুয়ালি। দেখো, এটা হচ্ছে অর্ডিনোর অফিসিয়াল সাইট, ঠিক আছে। এখানে গেলাম হার্ডওয়্যার। এটা স্যার ফোনে পাবো? হ্যাঁ, এটা ফোনে খুলতে পারো, এটা ফোনে খুলে নাও, এটা ফোনে পেয়ে যাবে। এখানে তুমি প্রচুর প্রোডাক্ট দেখতে পাবে। ন্যানো, এটা ন্যানো হচ্ছে 33 IoT, আবার ন্যানো RP 2040 কানেক্ট। এবং দেখো প্রচুর প্রচুর ভ্যারিয়েন্ট পাবে এরকম বোর্ডে। আমরা কোন বোর্ডে কাজ করছিলাম দেখো, এই বোর্ডটাতে। দেখেছো? হ্যাঁ স্যার। আমরা এই বোর্ডটাতে কাজ করছিলাম, আরো একটা বোর্ডে কাজ করছিলাম, সেটা দেখাচ্ছি। এটা একটা বোর্ডে আমরা কাজ করেছি, আরো একটা বোর্ডে আমরা কাজ করেছি, সেটা কোথায়? অর্ডিনো ন্যানো। তাই তো, আমরা এই বোর্ডটাতে কাজ করছিলাম। হ্যাঁ স্যার। একটু ডিজাইন আলাদা হবে, কারণ এটা হচ্ছে অরিজিনাল অর্ডিনো বোর্ড, অরিজিনাল, ঠিক আছে। আর আমরা যেগুলো ইউজ করি এগুলো জেনারিক প্রোডাক্ট, মানে সেম ডিজাইনে অন্য জায়গায় অন্যভাবে তৈরি হয়েছে, তাই তো। দেখেছো? অলমোস্ট একই দেখতে, অলমোস্ট। ওখানে এরকম একটা আইপি ছিল, এদিকেও এখানে এরকম একটা আইপি ছিল, ফারাক এইটুখানি, কিছু কিছু জায়গা একটু আলাদা, বাকি অ্যাজ ইট ইজ, মানে পুরো সেম টু সেম আছে, ঠিক আছে। এবার দেখো, আমরা ইএসপি ইউজ করেছি, ঠিক আছে। এবার ইএসপির কিছু প্রোডাক্ট আমরা দেখবো। দেখো, এটা হচ্ছে ESP32 স্পেসিফিকেশন। কি পাচ্ছি দেখো, ওয়াইফাই ব্লুটুথ পাই। আমরা দুদিন দুটো কাজ দেখেছি, তাই তো, কোনটা ওয়াইফাই হ্যাঁ স্যার। কোনটা ব্লুটুথ কোনটা কিভাবে কাজ করে। দেখো, এখান থেকে আমরা ডেটা শিট পেয়ে যাব। ডেটা শিট মানে হচ্ছে যে কোনো মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, যে কোনো ইলেকট্রনিক মেকানিক্যাল পার্টের কোনটাতে কি আছে তার টেকনিক্যাল স্পেসিফিকেশন, সেটা একসাথে কি বলা হয়? ডেটা শিট, ঠিক আছে। একটু মাইক্রোফোনটা অফ করো প্লিজ, সৌমিত্র, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলোতে গেল বিভিন্ন রকমের বোর্ড। এবার কিছু রকমের শিল্ড আছে। শিল্ড মানে কি? যেগুলো বোর্ডের উপর ডিরেক্ট কানেক্ট হবে, আলাদা ধরনের তোমাকে কিছু কানেক্টিভিটি বা পেরিফেরাল বা ইন্টারফেস করতে দেবে। যেমন
এটা হচ্ছে ইএনভি শিল্ড, দেখো এখানে মেমোরি কার্ড লাগাতে পারবে। জিপিএস শিল্ড, জিপিএস কি করে বলো? লোকেশনের জন্য। এক্স্যাক্টলি। আইএমইউ শিল্ড আছে, আইএমইউ টাইপের সেন্সার্স কানেক্ট হবে, ঠিক আছে। এরকম ইথারনেট শিল্ড আছে, ইথারনেটটা মেমোরি কার্ড বসানোর জায়গা আছে। ইথারনেট মানে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য, ঠিক আছে। এটা থার্ম শিল্ড আছে, মানে থার্মাল মেজারমেন্টের জন্য, টেম্পারেচার মেজারমেন্টের জন্য, ঠিক আছে। এটা 8 GB এলইডি শিল্ড আছে, এর মধ্যে যেগুলো ছোট ছোট দেখছো, না ছবিটা বড় করি, দেখো শিল্ডের এটা হচ্ছে টপ সাইড, এটা দেখো ফ্রন্ট সাইড। দেখো টপ সাইডে দেখো কতগুলো ছোট ছোট আছে না, এগুলো সব 8 GB এলইডি, বুঝলে? হ্যাঁ স্যার। আমরা এই ধরনের ন্যানো নিয়ে কাজ করেছি। আর একটা ন্যানো আছে, এটা দেখো ডিরেক্ট একটা 8 GB শিল্ড আছে এখানে বসানো, দেখেছো? বাট এই বোর্ডটাতে একটা স্পেশাল জিনিস আছে, দেখো কি হলো, কেউ কি হাত তুললে বা কিছু? ওকে, দেখো এই বোর্ডটাতে দেখো, এটা তো অর্ডিনোর বোর্ড, তাই তো? হ্যাঁ স্যার, অর্ডিনো। এবার তার সঙ্গে দেখো এটা ইএসপির একটা বোর্ড, মানে মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে। কেন দেওয়া আছে বলতে পারবে? এটা মেনলি এই এই অর্ডিনোর বোর্ডে তো আমরা দেখেছি ব্লুটুথ বা ওয়াইফাই কিছুই নেই, এলইডি কন্ট্রোলের জন্য। না ওয়াইফাই বা ব্লুটুথ তো কিছুই নেই, হ্যাঁ তাহলে স্যার। ওয়াইফাই বা ব্লুটুথ আমরা অ্যাক্সেস করবো কি করে? ইএসপিটা ওই জন্য দেওয়া আছে, বুঝলে? হ্যাঁ স্যার। এই ইএসপিটা ওই জন্য, ঠিক আছে। এবার বলো, এতক্ষণ যা পড়ালাম সেখানে তোমাদের কোথায় কি ডাউটস আছে বলো? বলো, কারো কোনো ডাউট আছে কি বলো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কারোর কোথাও ডাউট আছে কিছু? স্যার এই দুটো বোর্ড বাদে যেটা রিলে মডিউল ছিল ওটা কি একটু? এই দুটো বাদে রিলে মডিউল? হ্যাঁ স্যার। আচ্ছা দেখিয়ে দিচ্ছি। রিলে মডিউল, ওকে নেক্সট। আর কি আছে বলো? না স্যার, শুধু ওটাই, রিলে মডিউলটা। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, ফার্স্টে ছবিটা ভালো করে দেখ। দেখো ছবিটা দেখো ফার্স্টে। দেখেছো? রিলে মডিউল হচ্ছে আমাদের বাড়িতে যে সুইচ গুলো আছে কি করে বলো? স্যার অন অফ করার জন্য। সুইচ গুলো হচ্ছে অন অফ করায়, ভেরি গুড। তো অন অফ যেখানে করায় ওখানে দেখবে দুটো পয়েন্ট আছে সুইচের মধ্যে, তাই হ্যাঁ তো? স্যার। একটা হচ্ছে এই কমন পয়েন্ট, আর একটা কিছু এনও বা এনসি থাকে। এবার এনও বা এনসি কি জিনিস বোঝাচ্ছি। এটা হলো এনও মানে নর্মালি ওপেন, মানে সুইচ যদি বন্ধ থাকে, আর এনসি মানে নর্মালি ক্লোজ, মানে সুইচ যদি বন্ধ করো, তাহলে আমার এনসিটা লাগবে, হ্যাঁ তাই স্যার। তো? নর্মালি ক্লোজ না, নর্মালি ক্লোজ মানে কি, যেটা সবসময় বন্ধ হয়ে আছে, তাহলে আমি সুইচ অন অফ করবো কি করে? ওকে নর্মালি ওপেনে কানেক্ট করতে হবে, কমন আর এনও। স্যার এনোটা লাগবে তাহলে। হ্যাঁ ভেরি গুড, এনোটা লাগবে। তাহলে যখন অন করব তখন কি হবে? এনোটা এনসি হয়ে যাবে, তাহলে আমার সুইচের কানেকশন হলো। আর এইখানে তিনটে পিন আছে, দেখ
দেখো একটাই লেখা আছে ইন, ওপরে কি লেখা আছে ঠিক অ্যাক্টিভ লো কন্ট্রোল সিগন্যাল ইনপুট। এটাতে মানে দেখো এবার এই রিলে গুলো আবার দু টাইপের হয়, একটা বলছে লো কন্ট্রোল সিগন্যাল ইনপুট, একটা হয় হাই কন্ট্রোল সিগন্যাল ইনপুট। ঠিক আছে, এটা লো কন্ট্রোল মানে এখানে লো দিলে তাহলে অন হবে, আর হাই দিলে অফ হবে। ঠিক উল্টোটা আমরা যেটা মানে ভাবি যে হাই দিলে অন হয় আর লো দিলে অফ হয়, এখানে ঠিক উল্টোটা হবে। এই রিলে মডিউলের জন্য এটা এইভাবেই কাজ করে। ঠিক আছে, আর রিলেতে যদি পাওয়ার দাও কোথা থেকে দেবে, ভিসিসি আর গ্রাউন্ড। তাহলে পাওয়ার দিলে এই পাওয়ার এলইডিটা জ্বলবে। এই রিলেতে পাওয়ার এলইডি আছে, আমি যেটা তোমাদের দেখেছিলাম সেটা ছিল না। আবার সেটা ছিল হাই কন্ট্রোল সিগন্যাল ইনপুট, অ্যাক্টিভ হাই। আর যখন রিলে কাজ করবে তখন এই গ্রিন সিগন্যালটা জ্বলবে। বোঝা গেছে? যেটা তুমি ম্যানুয়ালি সুইচ অন অফ করতে, সেটা তুমি কিছু সিগন্যাল দিয়ে অন অফ করবে। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কোনো ডাউট আছে? হুম। তো দেখে নাও। আচ্ছা, আগের দিন যে কোডগুলো আমি পাঠিয়েছিলাম, কোডগুলো একবারও কেউ খুলে দেখেছো বা অ্যাক্সেস করেছো কোডগুলোকে? শুনতে পাচ্ছ আমার কথা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো ডাউট নেই তাহলে, তাই তো? না স্যার, স্যার আগের দিন খুলেছিলাম স্যার কোড গুলো, কিন্তু পুরো ঠিক ইয়ে হচ্ছিল না, মানে ফোনের জন্য স্যার সাপোর্ট নিচ্ছিল না ফোনে সব জিনিস। হ্যাঁ, ফোনে সমস্যা হয়। ঠিক আছে, তাহলে ক্লাসটা ক্লোজ করি এখানে। ওকে স্যার। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। চলো। থ্যাংক ইউ স্যার।